আছে a প্লাস বি ইকুয়াল 13 এবং a মাইনাস বি ইকুয়াল 3। এখন প্রথম অঙ্ক কি 2a স্কয়ার প্লাস 2b স্কয়ার, 2a স্কয়ার প্লাস 2b স্কয়ার। এটা দুইটার মধ্যেই যে সংখ্যাটা থাকবে সেই সংখ্যাটা কমন নেওয়া হবে। কমন নেওয়া মানে হচ্ছে ভাগ করা। তাহলে এ পাশেও 2 আছে, এ পাশেও 2 আছে, তাহলে সেই জন্য আমরা 2 কমন নিলাম। কমন নিলে হয় কি, কমন নেওয়া মানে কি, যেটা কমন নেব সেটা দিয়ে এই দুটাকেই ভাগ দিয়ে দিবা। তাহলে 2a স্কয়ারকে যদি 2 দিয়ে ভাগ করো তাহলে 2 2 কাটা যায়, শুধু a স্কয়ার থাকে না। তাহলে এখানে হলো a স্কয়ার প্লাস এখানেও তাই 2 2 কাটা যায়, হলো কি b স্কয়ার। দুই পাশ থেকে 2 কমন নিলাম, 2 কমন নিলে এখানে থাকলো a স্কয়ার, এখানে থাকলো a স্কয়ার। এখন হচ্ছে 2 ইনটু a স্কয়ার প্লাস b স্কয়ার এর একটা সূত্র আছে। 2 ইনটু a স্কয়ার প্লাস b স্কয়ারের সূত্র a প্লাস b হোল স্কয়ার প্লাস a মাইনাস b হোল স্কয়ার। তাহলে a প্লাস b হোল স্কয়ারের মান কত? 13 a স্কয়ার প্লাস a মাইনাস b হোল স্কয়ার, a মাইনাস b এর মান কত? 3, 3 এর উপর স্কয়ার। তাহলে 13 এর উপর স্কয়ার মানে 13 13 169 বিয়োগ 3 থেকে কত হয়? 9, ওটা যোগ। তাহলে এখানে যোগ করে হলে 178। 13 দ্বারা 169 প্লাস 3 থেকে 9, তাহলে 169 আর 9 যোগ করে হলে 178। এটা একটা অ্যান্সার। আবার দ্বিতীয় নম্বর অঙ্ক আছে এ বি। এর সূত্র হচ্ছে a প্লাস বি ডিভাইডেড 2 হোল স্কয়ার মাইনাস a মাইনাস বি ডিভাইডেড 2 হোল স্কয়ার। তাহলে a প্লাস b এর মান কত দেওয়া আছে আমাদের? 13, 13 দিলাম নিচে 2, তার উপর a স্কয়ার মাইনাস, আবার a মাইনাস b এর মান কত দেওয়া আছে? 3, তার 3/2 তার উপর a স্কয়ার। এখানে দেখো ব্র্যাকেটের উপর a স্কয়ার মানে কি 13 এর উপরও a স্কয়ার, 2 এর উপরও a স্কয়ার। এখানেও কিন্তু 3 এর উপরও a স্কয়ার, 2 এর উপরও a স্কয়ার। তাহলে 13 এর উপর যদি স্কয়ার করি 13 13 কত হয়? 169। আর নিচে 2 এর উপর স্কয়ার করলে 2 দুগুণে 4 বিয়োগ 3 এর উপর স্কয়ার মানে 3 তিরিকে 9, 2 এর উপর স্কয়ার মানে 2 দুগুণে 4। এখন কি দুটোই আমাদের কি ভগ্নাংশ পেলাম না আমরা? এখন ভগ্নাংশের বিয়োগের জন্য কি করতে হয়? ভগ্নাংশের বিয়োগের জন্য প্রথমে কি করা লাগে? প্রথমে এই যে হরগুলোর লসাগু করতে হবে। ভগ্নাংশের বিয়োগের জন্য প্রথমে হরগুলোর লসাগু। তাহলে 4 আর 4 এর লসাগু কত? 4 আর 4 এর লসাগু 4ই হয়। ঠিক আছে, এখন নিয়ম হচ্ছে এই ভগ্নাংশ দিয়ে লসাগুকে ভাগ দিব, ভাগ দিয়ে যেটা বের হবে সেইটা দিয়ে উপরেরটাকে আমরা গুণ করব। তাহলে 4 দিয়ে 4 ভাগ করলে কত হয়? 1 হয়। সেই 1 দিয়ে 169কে গুণ করলে ওই 169ই হয়। এখানেও তাই, 4 দিয়ে 4 ভাগ করলে 1 হয়, 1 দিয়ে 9 গুণ করলে হলো 9। তাহলে 169 এর মধ্যে থেকে 9 বাদ দিলে কত? 160। নিচে হচ্ছে কত? 4। এখন 4 দিয়ে যদি 160 ভাগ করি 4 4 16 0 40, তাহলে ইকুয়াল কত হলো? 40।